নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে ৫ই আগস্ট। আজকে একটা বিশেষ দিন। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। চোখের মাঝে ভেসে ওঠে সেই ২০২৪ সালের ৫ই আগস্টের স্মৃতি। গত বছর আমি ধারণ করছিলাম, বাট সেই সময় আমি আপলোড করিনি, কারণ আবেগের বশে সেই দিন আমিও জয়ের উল্লাস নিয়ে পথে পথে আমিও ঘুরেছি সাধারণ মানুষের মতন। কিন্তু ভিডিওটা কোনো কারণবশত আমি আপলোড করিনি। তা আজকে আপলোড করতেছি দুইটা কারণে। সেই দিনের দিনগুলোর কথা মনে পড়লে অন্যরকম একটা অনুভূতি খুঁজে পাই, কিন্তু সেই অনুভূতিটার মাঝে আজকে ধুলোবালু পড়ে গেছে। তা সেই দিনের অনুভূতিটা আমার কীরকম ছিল, চলুন ভিডিওটা শুরু করা যাক, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ব্লগ। আজকের স্পেশাল ব্লগটি হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের উল্লাস। সাধারণ জনতার মতন আমরাও বের হয়েছি রাস্তায়। এটা যেন অন্যরকম এক অনুভূতি। দেখতে পাচ্ছেন হাজারো লোক দলে দলে করে মিরপুর ১০ নম্বরের দিকে যাচ্ছে। তাদের সাথে আমরাও যোগ দিলাম। জানি না কী কারণে যোগ দিলাম, কিন্তু অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। এই যে এখন আমরা আছি 11:30 সামনে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্সিটি, যেটাকে মেরিটাইম ভার্সিটি বলে। এখন আমরা মিরপুর 11 নম্বর স্টেশনের কাছে থেকে হাজার হাজারো লোক দেখতে পাচ্ছেন। অসংখ্য লোক এসেছে, ছেলে মেয়ে ছোট বাচ্চা থেকে সর্বশ্রেণীর মানুষ এই বিজয় উৎসব পালন করতেছে। এই যে এক অন্যরকম অনুভূতি, মনে হচ্ছে যে কোনো উৎসব হলে যেরকমভাবে আমরা ধুমধামসে আমরা পালন করি, যেমন ঈদ হলে বাংলাদেশে সেইভাবে উদযাপন করা হয়, ঠিক আমাদের ধর্মে দুর্গাপূজা হলে আমরা সেইভাবে যেমন উদযাপন করি, সেরকম অনুভূতি আমার মনে হচ্ছে, যা বলে প্রকাশ করতে পারবো না। অন্যরকম অনুভূতি। আমরা সবাই মিলে 10 নম্বরে মিছিলে চলে যাচ্ছি। যারা আসবেন তারা চলে আসুন, আর তুমি চলে আসো। আমি এখন 11 নম্বরে আছি। মনে হচ্ছে 1971 সালের যুদ্ধের সময় যে মানুষগুলো স্বাধীন হওয়ার পর যে আন্দোলন করতো বা যে খুশিটা হয়েছে, সেই খুশিটা আজকে সাধারণ মানুষের মধ্যে পাওয়া যাচ্ছে। দেখতে পেয়ে পুরো রাস্তা ভর্তি সবাই যেভাবে বের হচ্ছে, যা বলার বাইরে, এটা অকল্পনীয়। এই যে রাস্তায় এত মানুষ দেখতেছেন, তারা কিসের জন্য যে এই উৎসবে অংশগ্রহণ করতেছে তারা অনেকেই জানে না। যেমন আমিও জানি না কেন যাচ্ছি, কী উদ্দেশ্যে যাচ্ছি সেটাও জানি না। শুধু এটুকু জানতেছি, অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা খুশি, জয়ের একটা উল্লাস উদযাপন, সবার মাঝে অংশগ্রহণ করতে পেরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছি। আমরা কেন যে হাঁটতেছি আমরা নিজেরাও জানি না। সেই 12 নম্বর থেকে 10 নম্বর আমরা যাচ্ছি। একে একে মানুষের সাথে হাঁটতেছি, কিন্তু কোনো কিছু অনুভূতি হচ্ছে না। জাস্ট অনুভূতি হচ্ছে বিজয়ের উল্লাস। একটু পরে আমরা মিরপুর 10 নম্বর গোল চক্করে যাব। এখনই দেখতেছেন হাজার হাজার লোক রাস্তায় নেমেছে। অবশেষে 10 নম্বরে চলে আসলাম আমরা। এখানে লোকের ঢল বয়ে গেছে, ঢল। হাজার হাজার জনতা দেখতে পাচ্ছেন। গোল চক্করটা থেকে ঘুরে আসি।
আমরা গোল চত্বরে চলে আসলাম, আর একটু আগা যাচ্ছে না। কিভাবে আগাবেন যেখানে লোক যাওয়ার জন্য কোনো রাস্তা নাই? দেখতেছেন কত কত লোক, লাখ লাখ লোক এই 10 নম্বর গোল চত্বরে উপস্থিত হয়েছে। হাজারো মানুষের ঢল ওভারব্রিজের উপরে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। লোকে লোকাকার গাইস, এই যে দেখুন কত কত লোক 10 নম্বর গোল চত্বরে, একটা জায়গাও ফাঁকা নাই, অসংখ্য অসংখ্য লোক ভরপুর। ও মাই গড! ভুয়া ভুয়া। সেনাবাহিনী গাড়ি যাচ্ছে, টহল দিতেছি যাতে কোথাও কোনো জায়গায় বিশৃঙ্খলা যাতে না হয়, কারণ আমরা বাঙালি জাতি বিশৃঙ্খলা করতে বেশি পছন্দ করি। জানি না আজকে কত ক্ষয়ক্ষতি হবে। শুধু লোকে লোকাকার, শুধু লোকে লোকাকার। আজকে সেনাবাহিনীদের সাধারণ মানুষ কাছে তারা অনেক জনপ্রিয়তা দেখতে পাচ্ছেন। অনেকেই ছবি তুলতেছে, এক একজন ছবি তুলতেছে, এক একজন সেলুট করতেছে, কেউ পতাকা দিতেছে, মানে অন্যরকম অনুভূতি। কারণ হচ্ছে সরাসরি পতন করতে গেলে এই সেনাবাহিনীরা যদি সাহায্য সহযোগিতা না করতো তাহলে আজকে দেশ স্বাধীন হতো না। এই যে দেখুন ঢাক ঢোল পিটিয়ে নাচ করে ধুমছে উৎসব পালন করতেছে। এই ঢাকের তালে আমাকেও নাচ করতে ইচ্ছে করতেছে। ওকে গাইস, আমার ফোনে জায়গা নাই। বাই বাই, টাটা। কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন।